আসসালামু আলাইকুম। করছি সবাই ভালো আছেন। বাইন্যান্স ওয়েব 3 ওয়ালেটের নতুন একটা অফার আসছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আমি ওয়েব 3-তে সুইচ করে নিচ্ছি। যাদের ওয়েব 3 খোলা নাই, ইউটিউবে ভিডিও দেখে ওয়েব 3 খুলে নেবেন এবং ব্যাকআপ নেবেন। আর এখানে আমরা যদি ওপরের দিকে তাকাই, আমাদের অফারটা শো করতেছে না। হয়তো আমার বাইন্যান্স আপডেট নাই, সেজন্য অনেকে শো নাও করতে পারে। এই জন্য সবাই নিচের দিকে দেখবেন ডিসকভার অপশান আছে, এখানে ক্লিক করবেন। ডিসকভার অপশানে ক্লিক করলে দেখবেন আমাদের শো করবে, উপরে দেখেন ব্যানারগুলো শো করতেছে। এখানে দেখেন একটা অফার আসছে, এয়ারড্রপ ইনফো রেজিস্ট্রেশন ওয়ালেট কানেক্ট। এটাতে যদি ক্লিক দিই আমরা, মেনলি এটা হচ্ছে একটা ওয়ালেট কানেক্টের এয়ারড্রপ। আমরা যে কোনো এয়ারড্রপে যে ওয়ালেট কানেক্ট করি, সেটারই একটা এয়ারড্রপ। তো এটা বাইন্যান্সে আপাতত কত প্রাইস পুল দিবে এ বিষয়ে কোনো অ্যালোকেশন নাই। তো আমরা করে রাখবো, যখন এটা মার্কেটে আসবে তখন আমাদের রিওয়ার্ড দিয়ে যাবে। আর বাইন্যান্স দিয়েই করতে হবে এমন কোনো বিষয় নাই এখানে, অন্য ওয়ালেট দিয়েও করতে পারবেন। বাট বিষয় হচ্ছে সবার জন্য আলাদা আলাদা অ্যালোকেশন আছে। বাইন্যান্সে যখন এয়ারড্রপটা লিস্টেড হবে, তখন এয়ারড্রপটা বাইন্যান্সে আলাদা রিওয়ার্ড দিবে। যে কোনো ওয়ালেটে যদি আপনারা ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক দিয়ে করেন, সেক্ষেত্রে আলাদা অ্যালোকেশন পাবেন। তো আমি বাইন্যান্স দিয়েই করে দেখাচ্ছি। কারো যদি বাইন্যান্স দিয়ে সমস্যা হয়, তো মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে অ্যালোকেশন কিন্তু অন্য পাবেন। তো প্রথমে এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব 3 ওয়ালেটটা সাইন ইন করতে বলতেছে। তো আমরা সাইনে ক্লিক করব, সাইন দিয়ে দিলাম। দেখেন আমাদের ওয়ালেট কিন্তু সাইন ইন হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমাদের এক্সট্রা কারিকুলাম, আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু শেষ। হ্যাঁ, আমরা যদি এই পর্যন্ত রেখে দিই, তা আমরা এয়ারড্রপের জন্য অ্যালোকেশন পেয়ে যাব, এলিজিবল হয়ে যাব, এবং যেই রেজিস্ট্রেশন করছি এই জন্য যে রিওয়ার্ড সেটা পেয়ে যাব। বাট এখানে আরও একটা ওনারা সিস্টেম দিয়ে রাখছে, গিট হাব অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য বলছে আমাদেরকে। তো এখানে বলছে এক্সপ্যান্ড ইউর পটেনশিয়াল এলিজিবিলিটি, মানে আপনার অ্যালোকেশান এলিজিবিলিটি বাড়ানোর জন্য ওনারা বলতেছে। মানে ধরেন আপনার রিওয়ার্ডটা বেশি পাবেন, এই টাইপ কিছু একটা বলছে। তো এখানে গিটহাব অ্যাকাউন্ট যেহেতু আমার নাই, তো গিটহাব অ্যাকাউন্ট আমাকে খুলতে হবে। তো প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন লিঙ্ক গিটহাব। লিঙ্ক গিটহাবে ক্লিক করলে দেখেন আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তারপর এখানে একটা মেল চাচ্ছে। এখানে আসলে কিবোর্ডটা স্লো হয়ে যায় অনেক, কিবোর্ড কাজ করতে চায় না। তো কেউ যদি পারেন, এখানে আপনারা কপি করে আনে পেস্ট করতে পারেন। তো আমি এখানে কপি করে আনি আমার ইমেলটা, দিয়ে পেস্ট করি এখানে। এখানে আমার কিবোর্ডটা কাজ করছে না, যতই চেষ্টা করছি। তো এটার একটা বিকল্প ওয়ে বের করছে। আপনারা ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর এখানে ওপরে লিখে সার্চ দেবেন github.com। তারপরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আমি আমার মেলটা দিয়ে দেবো। তারপরে সাইন আপ গিটহাবে দিলে দেখেন সেম আমাদের নিয়ে যাচ্ছে।
এখানে পাসওয়ার্ড আমি একটা দিয়েছি। আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তারপর কন্টিনিউ দেব। তারপর একটা ইউজার ক্রিয়েট করতে বলছে, আমি একটা আমার ইউজার দিয়ে দেবো। তারপর ওনাদের ইমেলে কোড দিবে, সেটার টিক মার্ক দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ। তারপর ভেরিফাই করতেছে ওনারা। এখানে একটা ক্যাপচা দিবে, আমরা যদি ওয়েট করি একটু। তো এখানে এই হাতের সিম্বলটা যেদিকে শো করতেছে ওইদিকে আমাদের রোবটটাকে নিয়ে যেতে হবে। অনেকের অনেক রকম ক্যাপচার দিতে পারে, তো যাই হোক আমাকে এটা ক্যাপচার দিয়েছে, আমি অলরেডি ডান। তারপরে আমাদের ইমেলে কোড এসেছে, যে আমরা ইমেলে যাই, দেখেন অলরেডি কোড চলে আসছে। দেখেন আমি যদি এখন কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিই, দেখেন আমাদের গিটহাব অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে দিলাম, ওখানে লগ ইন চাইলো। তারপর দেখেন আমাদের কাজ কিন্তু এখানে শেষ না, আমাদেরকে এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমরা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করব গিটহাবে, স্টুডেন্ট, তারপর দেব জাস্ট মি, হাউ মেনি টিম মেম্বার উইল বি ওয়ার্কিং উইথ ইউ, কতজন টিম মেম্বার কাজ করে। তারপরে নিচে যে কোনো একটা দিতে পারেন, আমি দেবো স্টার্ট এ নিউ প্রজেক্ট, কন্টিনিউ। তারপরে আমি ফ্রি নেব, তো ওই জন্য কন্টিনিউ ফর ফ্রি। এখানে আমাদের গিটহাব অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই অ্যাকাউন্টটাকে আমরা এখানে যে সাইন ইন করে দেবো। আমরা যদি সাইন ইনে যাই, আশা করছি এখানে কিবোর্ড কাজ করবে। সেম আমি চেষ্টা করছি এখানে কিবোর্ড কাজ করানো, এখানে কিবোর্ডটা কাজ করছে না। তো আপনারা আপনাদের ইউজার অথবা ইমেল আর পাসওয়ার্ডটা অন্য কোথাও লিখে কপি করে এনে এখানে জাস্ট ক্লিক করবেন, পেস্ট অপশান আসছে, তো আপনারা এখানে পেস্ট করে দেবেন। তারপর দেখেন সাইন ইন করবেন। হ্যাঁ আমাদের এখানে সাইন ইন হয়ে গেছে। আমরা জাস্ট ব্যাকে যদি এখন ক্লিক করি, হ্যাঁ এখানে ওপরে আমাদের অ্যারোতে ব্যাক দিলে এখানে দেখেন একটা লেখা আছে অথরাইজ ওয়ালেট কানেক্ট ফাউন্ডেশন, এখানে আমরা অথরাইজ দিয়ে দিব। এখানে আমাদের গিটহাবটা লিঙ্ক হলো না, আমরা আরেকবার চেষ্টা করি। হ্যাঁ আমাদের এবার গিটহাব দেখেন নিচে শো করতেছে আমাদের গিটহাব অ্যাকাউন্ট, আর নিচে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা অলরেডি এখানে ডান। তারপরে আমরা অফারটা যদি এখন ক্লোজ করি, উপর থেকে ক্লোজ করার পর এখানে আরেকটা কাজ আছে, আবার আমরা ওই অফারটাতে ক্লিক করব। দেখেন আমরা যদি ওই অফারটাতে যাই, আবার এক মিনিট আমরা সুইচ করে আসি একবার। আবার যদি ডিসকভারে যাই, এখানে আপনার
অ্যাড্রেসের কথা বলছে। তো এখানে আর কিছু করতে হবে না, বাট এখানে একটা ইমেল দিতে হবে। আমি ইমেলটা দেখাই দিচ্ছি কোথায় দিতে হবে। এখানে পরবর্তীতে আর কোনো আপডেট আসলে আমি জানাই দেব। এখানে আপনার ইমেল সাবমিটের একটা অপশান আসবে। শুরুতে আসবে না, হয়তোবা আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হলে ওখানে একটা ইমেল সাবমিটের অপশান আসবে। তো এখন আমার আসছে না, যদি আসে আমি ওটা আবার আপডেট ভিডিও করে জানাই দেব, এবং এটার পরবর্তী কোনো আপডেট যদি আসে আমি আবার ভিডিও করে জানাই দেব। আর আপনারা যারা বাইন্যান্স দিয়ে করতে পারবেন না, তারা ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক দিয়ে করতে পারবেন। তার অ্যাড্রেসটা বা লিঙ্কটা আমি দিয়ে দেবো। তারা ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্কের ডিসকভারে যায়, ওখানে পেস্ট করলে ওনাদেরকে এই সেম ওয়ালেট কানেক্ট নেটওয়ার্কে নিয়ে আসবে। ওনাদের ওয়ালেট কানেক্ট করে তারপরে এই সেম প্রসেসে গ্লিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড্রেস মানে গ্লিটহাব অ্যাকাউন্ট অ্যাড করে সেম প্রসেসে কাজ করতে হবে। তো আমি বলবো সবাই Web3 দিয়ে করার ট্রাই করবেন, যেহেতু ওনারা আলাদাভাবে এখানে ইভেন্ট অ্যারেঞ্জ করছে। তো আশা করছি Web3 বাইন্যান্স যেহেতু অনেক বড় একটা হোল্ডার এবং অনেক বড় কোম্পানি, আশা করছি ভালো ফান্ড এখানে যোগাবে। তো যাই হোক, পরবর্তী কোনো আপডেট আমি জানিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।